বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সংবাদ সংগ্রহে সেখানে আছেন সহকর্মী খালেদ রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। রায়হান, নজরুল পরিবারের সদস্যরা কি শ্রদ্ধা নিবেদনে যুক্ত হয়েছেন? দেখুন, এসেছিলেন কাজী নজরুল ইসলামের যিনি নাতনি রয়েছেন খিলখিল কাজী। তিনি কিন্তু সকালে ৭টার কিছুটা পরপরই এখানে এসেছিলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি অভিযোগ করেছেন যে জাতীয় যে জাদুঘরটি রয়েছে সেখানে বেশ কয়েক বছর ধরে কিন্তু নজরুল যে কর্নার সেটি নেই। এটি তিনি যেটি অভিযোগ করে বলেছেন যে এই জাতীয় জাদুঘরের নজরুল কর্নার না থাকাটা এটি কিন্তু জাদুঘরের জন্য একটি ব্যর্থতা, একই সঙ্গে জাতি হিসেবে আমাদের সকলের জন্য একটি ব্যর্থতা। একই সঙ্গে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যেরকম গুরুত্ব দেওয়া হয়, স্কুল কলেজগুলোতেও যাতে কাজী নজরুল ইসলামের জীবনী থেকে শুরু করে তার যে লেখনী ছিল সেগুলো যাতে গুরুত্ব দেওয়া হয়, সেটিরও কিন্তু তিনি দাবি জানান। এরপরই সংস্কৃতি প্রতিমন্ত্রী আসেন, তিনি কিন্তু দাবি করেছেন যে এরই মধ্যে যেই নজরুল কর্নারটি রয়েছে সেটি কাজ করার জন্য তারা কাজ শুরু করেছেন এবং একই সঙ্গে শুধু নজরুল কর্নারই নয়, বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজী নজরুল ইসলামের যে লেখনী, তার যেই বিদ্রোহী বার্তা, তার যে প্রেমের বার্তা থেকে শুরু করে তিনি যে বৈষম্যের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন সেইগুলো তুলে ধরার চেষ্টা তারা করছেন। সকাল 6:30টার দিকে শুরু হয়েছে এই কেন্দ্রীয় মসজিদের পাশে এই যেই কবি নজরুলের যেখানে তিনি সাহিত্য রয়েছেন সেখানে অনুষ্ঠান, সেটি এখন অনেকটা শেষ পর্যায়ে। যদিও আমরা দেখছি মাঝে মাঝে একজন দুজন করে আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, তবে যারা এখানে আসছেন তারা কিন্তু একটি বিষয় স্পষ্ট করেই বলছেন, সেটি হচ্ছে যে নজরুলের যেই বৈষম্য বিরোধী বা বৈষম্য নিয়ে তার যে বাণী বা তার যেই চেতনা, তার যে লেখনী, সেটি কিন্তু এখনকার যারা তরুণ আছে তারা যদি সেটিকে ধারণ করতে পারে তাহলে কিন্তু এই হানাহানি, ভেদাভেদ, বৈষম্য এগুলো অনেকটাই কমে আসবে। এবং যারা এখানে আসছেন তারা যেটি বলছেন যে কবি নজরুলের 23 বছরের যে লেখনী সেগুলোকে যদি সংরক্ষণ করা যায় এবং সেগুলোকে যদি এখনকার তরুণ প্রজন্ম তারা যদি ধারণ করে তাহলে কিন্তু দেশের সংস্কৃতি, দেশের সবকিছুরই কিন্তু একটা পরিবর্তন আসবে। ধন্যবাদ। নজরুলের মৃত্যুবার্ষিকীর পালনের খবর জানাচ্ছিলেন খালেদ রায়হান।